আজ আপনাদের জানাবো বঙ্গোপসাগরের ইতিহাস। পৃথিবীর অন্যতম বৃহৎ উপসাগর, যা ভারত মহাসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত। এর ইতিহাস হাজার হাজার বছরের পুরনো এবং এটি এশিয়ার সভ্য, বাণিজ্য ও সংস্কৃতি বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রাচীনকালে বঙ্গোপসাগর ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার আরব বিশ্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। খ্রিস্টপূর্ব কয়েক শতাব্দী আগ থেকে ভারতীয় ও গ্রিক নাবিকরা এখানে বাণিজ্য করত। মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের সময় এই সমুদ্রপথে মশলা, কাপড়, রত্ন ও ধাতু বাণিজ্য হতো। শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। এই অঞ্চল একটি মশলা বাণিজ্যের পথ ছিল। এই সময় বঙ্গোপসাগর আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আরব বণিকরা নিয়মিতভাবে ভারত ও বাংলায় আসত। চট্টগ্রাম ও সোনারগাঁও ছিল বন্দর। বাংলার মুসলিম শাসনামলে সমুদ্র বাণিজ্য খুব উন্নয়ন হয়। চীনের মিং বংশের জাহাজও এই এলাকায় আসত। 1500 শতকের শেষে পর্তুগিজরা প্রথম ইউরোপীয় হিসেবে এখানে আসে। পরে ফরাসি ও ব্রিটিশ আসে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বঙ্গোপসাগরকে ব্যবহার করে বাংলার অর্থনীতি নিয়ন্ত্রণ করত। কলকাতা, চট্টগ্রাম, মাদ্রাজ গুরুত্বপূর্ণ বন্দর হয়ে ওঠে। এই সমুদ্রপথ দিয়ে চা, মুসলিম, পাট, চাল ইউরোপে যেত। আজকের দিনে বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম ও মোংলা বন্দর আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। মৎস্য আহরণ, বিশেষ করে সামুদ্রিক মাছ ও চিংড়ি। তেল, গ্যাস ও অনুসন্ধান চলছে। জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড় হওয়ার প্রবণতা বেশি। নিয়মিত ঘূর্ণিঝড় তৈরি হয়।